বলতে হবে সুবহানাল্লাহ। রাত্রিবেলা ইবাদত করো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে সাজদারত অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছিলেন। সেই রাতটি ছিল আপনার শাবান মাসের মধ্যম রজনীর রাত। মায়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর নবী এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন। আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন, নবী পাক ইন্তিকাল করেছেন, এত লম্বা সাজদা করলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙুলটা টাচ করলেন, নবী পাকের পায়ে টাচ করলেন। আল্লাহর নবী একটু হিললেন। মায়েশা ভাবলেন না, নবী পাক বাহায়াত আছেন। আল্লাহর নবী যখন নামাজ কমপ্লিট করলেন, নামাজ কমপ্লিট করে নবী পাক বলতেছেন, আয়েশা তুমি কি জানো আজকের এই কোন রাত? এই রাত হচ্ছে শাবান মাসের মধ্যম রজনীর রাত। এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই শাবান মাসের মধ্যম তারিখের রাত, এই রাত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করে, যেমন তার শানের যজ্ঞ। আর হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়। তাহলে শবে বরাতের রাত্রিতে আমার নবী নিজেই ইবাদত করেছেন। আর এই হাদিসটা হচ্ছে মুরসাল সহিহ। ইমাম মোল্লা আলী কারি মিরকাতে বলছেন, জামহুর ফুকাহায়ে কেরামের নিকটে মুরসাল হাদিস ইসলামের দলিল। ইমাম ইবনুল হমাম বলছেন, জামহুর ফুকাহায়ে কেরামের নিকটে মুরসাল হাদিস হচ্ছে ইসলামের দলিল। সুতরাং আল্লাহর নবী শাবে বারাতের রাত্রিতে লম্বা লম্বা সাজদা করে নিজেই ইবাদত করেছেন। তাহলে কেউ যদি বলে শাবে বারাতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানে রাত্রি কাটানো দুটোই বরাবর, বরং বেশ্যাখানে রাত কাটানো ভালো, ও মৌলবি না কলবি? এটা আমি বানিয়ে বললাম না, বলেছে বাংলাদেশের একটা ছুতাহারা টাইপের মৌলবি বলেছে, বান্দর মুখা মৌলবি। এগুলো মৌলবীর নসিব ভালো, ভারতে নাই। আবার বাড়ি গিয়ে চামড়ার জুতা নিয়ে পিঠে আসা দরকার। তুমি বলো না যে হারাম, আলাদা কথা, দলিল দাও, কিন্তু দলিল তো নাই। এক তো হালাল জিনিসকে নাজেজ, যেটা নবী পাক করেছেন ওটা কোনোদিন নাজেজ হবে? ওটা কোনোদিন বিদাত হবে? আর যেই ব্যক্তি নবীর করাকে নবী হুকুম করেছেন রাত্রে ইবাদত করো, কুমু লাইলাহা, রাত্রে নামাজ পড়ো, ইবাদত করো, আর নবী পাক নিজেই ইবাদত করছেন, আর এটাকে কেউ যদি বিদাত আর বেশ্যাখানার সাথে তুলনা দেয়, এটা ওয়াহাবি জাতির লোক হতে পারে, মুসলমান জাতির লোক এই কথা কোনোদিন বলতে পারে না। আর এদের যারা অন্ধভক্ত মুসলমান হচ্ছে, এরা যখন কবরে যাবে তখন বুঝতে পারবে যে আমরা 2025-এর ইসলাম মেনে কত বড় ভুল করেছি। ইসলাম তো 1450 বছর পূর্বে এসেছে। এদের মধ্যে কেউ 2025-এ ইসলাম গ্রহণ করেছে, কেউ 2020-তে, কেউ 2015-তে, 2000 সালের পর। 2000 সালের পূর্বে মুর্শিদাবাদে এই ইসলামের লোক খুব কম পাবে। এটা ইহুদিদের চক্রান্তের ইসলাম। আর সুন্নিরা কোন দল কবুল করেনি। আমাদের পূর্বপুরুষ 1450 বছর থেকে যেই পথে চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হাবলুল্লাহ, আল্লাহর রস্সি, আমরা ওই পথই কায়েম ও দায়েম আছি। কোথাও গিয়েছি কি আমরা? তো যেখান থেকে গিয়েছে তারা জাহান্নামী, যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা আল্লাহর রস্সিকে ধরে আছে। এই জন্য পৃথিবীর মুসলমান রাত্রে ইবাদত করবেন, একা একই করবেন না, সবাই মিলে করবেন। তো শুনেন, ইবনে তাইমিয়া আহলে হাদিস ওয়াহাবিদের বড় ইমাম, তার কিতাবের নাম হচ্ছে ইকতিদাউল সিরাতিল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে লিখছেন শাবে বারাতের রাতে একা একই ইবাদত করাও জায়েজ, আর সবাই মিলে সম্মিলিতভাবে মসজিদে ইবাদত করা, যেটা সালফে সালেহিন থেকে প্রমাণিত আছে, এটাও হাসান, অর্থাৎ এটাও উত্তম তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুন্সি নিজের বাপের কিতাব পড়েনি, তাহলে ও জাহিল কুরআন হাদিস কি করে পড়বে? পড়াশোনা তো করতে হবে। আপনাদের দোয়াতে কয়েক লক্ষ টাকার কিতাব, নিজের জাতে কিতাব কিনেছি আলহামদুলিল্লাহ, পড়াশোনা করে বক্তব্য দিই। যখনই জালসা থেকে যাই অভ্যেস বানিয়ে নিয়েছি, না হলেও 10 মিনিট কিতাব খুলে দেখবো, না হলে 5টা পাতা পড়বো, তারপর বাড়িতে গিয়ে ঘুমাবো। কিন্তু পৃথিবীর মুসলমান এই জন্য শাবে বারাতের রাত্রে একা ইবাদত করেন, সবাই মিলে ইবাদত করেন, কোনো সমস্যা নাই। দিনের বেলা রোজা রাখেন। আর মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, কিছু জাহিল মৌলবি, ইংরেজদের দালাল, মাথায় ঘুমটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বকরির ঘরে বসে একটা ছোট্ট ক্লিপ বানিয়ে পাঠিয়ে দিল, শাবে বারাতে রোজার হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, রোজা রাখা যাবে না। গোটা দুনিয়ার মুহাদ্দিস জানতো না এটা জয়ীফ হাদিস, রোজা রাখা যাবে না, তুই জেনে গেলি?
মুহাদ্দিসরা বুঝতো না? যারা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, তিনারা মনে হয় কম বুঝতেন নাকি বলেন? এই জন্য বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আমরা যেখানে কথা বলি, দুশ্মনের বাড়িতেও যদি কথা বলি, নিজের সিনা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, কারণ আমাদের প্রত্যেকটা দলিল কোরআন হাদিস ইজমা কিয়াসে বিদ্যমান রয়েছেন। আমরা পানিতে ভেসে আসা নয়, আমাদেরকে হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি বসিয়েছে। সুবহানাল্লাহ হবে না? এই জন্য শবে বরাতে রোজা রাখবেন, আর রাত্রিবেলা তারপর আর একটা আমাদের দিকে একটা চলতি রেওয়াজ আছে, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া। মৌলবীরা এত নিচে নেমে গেছে যে হালুয়া রুটির উপরে ওই পাবন্দি লাগাতে চায়, ফতোয়া লাগাতে চায়, আছে না? হালুয়া রুটির উপরে ফতোয়া লাগাতে চায়। দেখেন, আজকে যেমন হালুয়া রুটি খাওয়া যায়, কালকে যেমন হালুয়া রুটি খাওয়া যায়, ঈদের দিন যায়, অন্য অন্য দিন যায়, তেমনি ভাবে শবে বরাতের দিনেও হালুয়া রুটি খাওয়া যায়। কেউ এটা মনে করিয়েন না যে শবে বরাতে হালুয়া রুটি খেলে মনে হয় নেকি বেশি পাওয়া যাবে, বা শবে বরাতে খাওয়া এটা কোনো এক্সট্রা ধর্মের আমল আছে, না। অন্য অন্য দিনে আপনি খাচ্ছেন যেমন নেকি, শবে বরাতে খাবেন তেমনই নেকি। কথা আমার বুঝতে পারছেন? এটা যে আওয়ামের মধ্যে চালু হয়েছে, তো উলামায়ে কেরাম এটাকে বন্ধ কেন করেনি, চালু কেন আছে? কারণ এটা চালু থাকাতে ইসলামের কোনো ক্ষতি নয়। কমসে কম শবে বরাতের বাহানাতে নবীর সুন্নাত মনে করে মানুষ হালুয়া রুটি তো খায়। কারণ বুখারীতে হাদিস আছে, ইবনে মাজাতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটির নাম হচ্ছে বাবুল হালওয়া, হালওয়ার পরিচ্ছেদ। এখানে হাদিস আছে, ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মায়েশা বলছেন, আল্লাহর নবী সবচেয়ে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে ভালোবাসতেন। তো উলামায়ে আহলে সুন্নাত তো চায় যে পাবলিক যেটা নবী পছন্দ করেছেন সেটাকে যেন পছন্দ করে। তো শবে বরাতের বাহানায় কেউ যদি নবীর পছন্দের খাবার খায়, এটা তো ভালো কথা, খারাপের কি আছে, না কি বলেন? কেউ যদি না খায় তো আমরা তো ওকে গুলি মারতে যাই না, ভাই খাবি না, খাস না। কিন্তু যারা খায় নবীর ভালোবাসার জিনিস, ও যেদিন ইচ্ছা সেদিন খাবে, শবে বরাতও খাবে। কোনো ব্যক্তির পেটে ব্যথা হওয়ার কথা নয়, কারণ নবী যেটাকে পছন্দ করেছেন, আমি যদি পছন্দ করে শবে বরাতে খাই, ঈদের দিন খাই, এতে কোনো প্রকারের কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? তবে একটা কথা এখানে বলবো, যারা এটাকে হারাম বলে, নাজায়েজ বলে, বিভিন্ন রকম মানে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় হালুয়া খাওয়ার জন্য, ওই লামাযহাবীদেরকে বলবো, ওয়াহাবীদের ফাতওয়াতে তাদের কিতাব কানজুল হাকাইক, আহলে হাদিসদের ইমাম এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের মধ্যে লেখা আছে, কুকুরনির দুধ, সুয়ারনির দুধ আর গাধের দুধ এটি হচ্ছে পবিত্র। কুকুরনির দুধও পাক, সুয়ারনির দুধও পাক। তো আরে ভাই, তোমাদের নিকটে কুকুরনির দুধ পাক, সুয়ারনির দুধ পাক, হালুয়া রুটি যদি শবে বরাতে পছন্দ না হয়, তো ওই দুধগুলোই তোমরা খাও, না কি বলেন? আমরা কিছু বলতে যাব? আর শুধু তাই নয়, তাদের নিকটে কুকুর যদি কোনো হাঁড়িতে খাবারে মুখ দিয়ে দেয়, সুয়ারের জুঠা, কুকুরের জুঠা আহলে হাদিসদের নিকটে পাক। ওদের কানজুল হাকাইক কিতাবে লেখা আছে, কুকুরের জুঠা, সুয়ারের জুঠা পাক। আমাদের নিকটে কুকুরের জুঠা না পাক, সুয়ারের জুঠা না পাক, বিল্লির জুঠা পাক। বিল্লি যদি খাবারে মুখ দিয়ে দেয়, খাবারটা নাপাক হবে না। পানিতে মুখ দিয়ে দেয়, পানিটা নাপাক হবে না। কুকুর যদি মুখ দিয়ে দেয়, সুয়ার যদি মুখ দিয়ে দেয়, ওটার খাওয়া যাবে না। আর এদের নিকটে কুকুর যদি মুখ দেয়, সুয়ার যদি মুখ দিয়ে দেয়, কোনো সমস্যা নাই, ওটা পাক থাকবে, অসুবিধা নাই। কিন্তু নবী পাক আলাইহিস সালাম বলছেন, কুকুর যদি কোনো বাসনে মুখ দিয়ে দেয়, তাহলে সেটাকে তুমি 7 বার ধুইবে। কয়বার? বিজ্ঞান দেখলো এটা কোন কথা রে, তারা দুর্বুঝ তৈরি করলো, কুকুরকে মুখ দেওয়ালো, একবার ধুইলো, দুর্বুঝ লাগাচ্ছে। দেখছেন কুকুরের যে মুখ দেয় না, ও জিহ্বা থেকে যে লালাটা পড়ে, সেটা থেকে জীবাণু তৈরি হয়। তো হাঁড়িকে একবার ধুইলো, একটু জীবাণু কমলো কিন্তু আছে, 2 বার ধুইলো, একটু কমলো কিন্তু আছে, 3 বার ধুইলো, একটু কমলো কিন্তু আছে, 6 বার ধুয়ে দেখছে মোটামুটি আছে, 7 বার ধুয়ে নিলেন, কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট। তো বিজ্ঞান পর্যন্ত বাধ্য আছে নবী মুস্তাফাকে বিজ্ঞান মানার জন্য। সুবহানাল্লাহ বলেন। তেমনি সুয়ারের ব্যাপার। আর বিল্লিকে মুখ দেওয়ালো, তো বিল্লিকে মুখ দেওয়ার পর
বিজ্ঞান দেখছে দুর্বজের তার মধ্যে একটাও জীবাণু তৈরি হয় না। আর সেই জীবাণু সহ খাবার যদি কোনো ব্যক্তি খায় বিভিন্ন রকমের ব্যারাম হবে, এই জন্য সেটা ইসলামে নাজায়েজ করা হয়েছে। আর বিল্লি মুখ দিলে তাতে কোনো জীবাণু তৈরি করা হয় না, খাবারটা যেমনকার তেমনই থাকে, তাই এটাকে নাপাক বলা হয়নি, পবিত্র বলা হয়েছে। তাহলে 1450 বছর পূর্বে বিনা যন্ত্রতে আমার নবী মুস্তাফা এতগুলো জিনিস আমাদেরকে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলতাম। কিন্তু আহলে হাদিসদের নিকটে কুকুরের জুঠা আর আপনার শুঁয়ারের জুঠা পাক। তো আরে ভাই, তোমাদের হাঁড়িতে কুকুরকে মুখ দাও, শুঁয়ারকে মুখ দিয়ে ওর জুঠা খাও, হালুয়া রুটি আমরা খাবো, ঝগড়া বাদ দাও, নাকি বলেন? ঠিক না বেঠিক? জোরে বলেন। ওদের নিকটে ঘোড়ার মাংস খাওয়া যায়, ওটাই খাও। আরো অনেক কিছু জায়েজ আছে, সম্পূর্ণ জিনিস আপনাদের সম্মুখে বলা যাবে। কিছু কিছু এমন এমন জিনিস আছে ওটাও এদের নিকটে যায়। আঙুল চাটা তো দূরের কথা, ওরা কিতাবের মধ্যে লিখতেছেন যে মানুষের বীর্য হলো পবিত্র, খাওয়া পর্যন্ত জায়েজ। নাউজুবিল্লাহ। আরে এগুলো কোন মানুষের ফতোয়া? গাঁজা খেয়ে ফতোয়া দিয়েছিল না মাতাল হয়ে ফতোয়া দিয়েছিল, আল্লাহ পাক জানে। এই জন্য তাদের নিকটে এগুলো নাপাক জিনিসগুলো জায়েজ, আর নবীর পছন্দ হালুয়া হচ্ছে না জায়েজ। তাহলে তারা নবীর শরীয়ত প্রচার করে না, ইহুদির শরীয়ত। আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা ইংরেজদের দেওয়া দল নয়, এটা খাজা মঈনুদ্দিন চিশতির প্রচার করা। এই জামাতে খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন, গৌসে আজম ছিলেন। আর কারবালার মাটিতে দুই দিকে নামধারী মুসলমান ছিলেন, একদিকে নামধারী, একদিকে অরিজিনাল। একদিককার মুসলমানকে ইয়াজিদি মুসলমান বলা হয়, একদিককার মুসলমানকে হুসাইনি মুসলমান বলা হয়। আজ ওই ইয়াজিদের পক্ষে ওয়াহাবিরা কথা বলে, আমরা ইয়াজিদের প্রতি লানাত করি, হুসাইনের পক্ষে কথা বলি, ঠিক না? কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার। এই কিতাবে একটি হাদিস এসেছে, রাসূল পাক বলছেন আমার পর খেলাফত খুব সুন্দরভাবে চলবে, মানুষ শান্ত সুষ্ঠুভাবে জীবন যাপন করবে। তারপর বানু উমাইয়ার একটা লোক আসবে যে আমার সুন্নাতগুলিকে মিটাবে, দ্বীনকে ধ্বংস করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার নাম হবে ইয়াজিদ। তার নাম কি হবে? তার নাম হবে ইয়াজিদ। আর ইমামে হুসেনের ব্যাপারে নবী পাক কি বলছেন? তিরমিজির হাদিস, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার আমার হুসেন, আমার হাসান। জি, ইয়াজিদ দ্বীনকে ধ্বংস করবে আর হুসেনকে নবী জান্নাতি বলছেন। তো যেই ব্যক্তি নবীর সুন্নাত ধ্বংস করবে, দ্বীন ধ্বংস করবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে? তাহলে ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে। চারো মাযহাবের নিকটে ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ ফাজির, ইয়াজিদ লানাতি, ইয়াজিদ অভিশাপ প্রাপ্ত। আর কুল মুসলমানের নিকটে হুসেন জান্নাতি, তার বাপ জান্নাতি, তার মা জান্নাতি, তার ছেলে জান্নাতি, তার নানা জান্নাতি, তার নানি জান্নাতি। ইমামে হুসেন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তিনার নাসলে যে বাচ্চা জন্ম নিবে, কিয়ামত পর্যন্ত তিনার পুরো নাসল জান্নাতি। তাহলে আজকে যারা বলে যে ইয়াজিদের কোনো ভুল ছিল না, ইমামে হুসেনের ভুল ছিল, এ মৌলবি কোনোদিন নবীর কলমা পড়া মুসলমান হতে পারে? এই জন্য সাবধান, ফিতনার যুগ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আমাকে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম রাখুক। খুব কষ্ট করে বক্তব্য দিলাম বাবা। আজকে আমার নানি, এই ছোট দাদি মারা গেছেন, আমার আব্বার আপন ছোট দাদি। এখানে জালসা করে এক্ষুনি আমি ঝাড়খণ্ড বেরিয়ে যাব। কালকে জানাজার নামাজ পড়ে টাইম পেলে কালকে জালসাতে যাব, আর নাহলে ক্যান্সেল করে দেবো। ওরা বললো হুজুর টাইম পেলে অবশ্যই আসবেন, নচেত আমাদের জালসাটা বরবাদ হয়ে যাবে। আর আওয়াজও আপনারা বুঝতে পারছেন, ওই যে আপনাকে জালসা করতে হবে না, আপনি এসে শুধু স্টেজে একটু বসবেন, আমরা যেন বলতে পারি দাওয়াত দিয়েছিলাম, লোকটা এসছে। একটু এসে শুধু বসবেন, সালামটা দিয়ে চলে যাবে। তো দোয়া করেন আল্লাহ পাক যেন আমার দাদিকে জান্নাতবাসী করুক। আর এই আলোচনা করলাম, এই আলোচনাটাই আল্লাহ পাক নিজের দরবারে কবুল করুক। এরপর আপনারা ভালোভাবে আমল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর সকলে নবী পাকের প্রতি একবার সালাত ও সালাম পড়বো, তারপরে লাস্ট দোয়া নিয়ে এখান থেকে যাব। তো লাস্ট দোয়ার আগে আমি বলবো, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারবেন মাদ্রাসার উন্নতি কল্পে দোয়াতে, মা বাপ আত্মীয় স্বজন আহলে খানদানের নামে এই চাদর দিয়ে দিন শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য। কে আছে কমিটির লোক? কেউ নাই? তুমি যাও, তুমি যাও।
তুমি আজকে কমিটি সেক্রেটারি মাদ্রাসা যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও সব বের করে রাখেন মায়েরা আঁচল খুলে টাকা বের করে রাখেন আজকে জিলেবি টিলেবি কিনিয়েন না হ্যাঁ তাড়াতাড়ি যাও মাশাআল্লাহ কি নাম আপনার এই সাউন্ডের মালিক আপনি আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর সাউন্ড আছে ভাই সুন্দর না হলে এতক্ষণ গাড়ি চালানো খুব মুশকিল এটা কি আপনি আপনার নাম কি